আসসালামু আলাইকুম। ভিডিও জুড়ে আলোচনা করব যা বর্তমানে কালের দ্রুত বর্ধনশীল, যা সোনালী রুই মাছের নামে পরিচিত বা লাল রুই মাছের নামে পরিচিত। এই মাছগুলোর সৌন্দর্য দেখার জন্য যারা প্রাকৃতিকভাবে চাষ করে থাকে, যেগুলো চাষিরা রয়েছে অর্থাৎ শৌখিন জাতের চাষিরা, তারা বিশেষ করে এই মাছের পোনাগুলো চাষ করে থাকে। কেননা আপনারা জানেন এই মাছের খাদ্য, যা 10টা মাছের পোনা যে খাদ্য খেয়ে থাকে অর্থাৎ জীবন নির্ভর করে টিকে থাকে, সেম টু সেম এই খাদ্যই এই মাছের পোনা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকে। মূলত এগুলো বাজার মূল্য সাধারণত রুই মাছের পোনার যে দামগুলো রয়েছে মোটামুটি এরকমভাবে পাওয়া যায়, তার থেকে একটু বেশিও পাওয়া যায়। যেমন এই মাছের পোনাগুলো অন্যান্য মাছের থেকে অন্যান্য রুই মাছের পোনা যে গুণ একটু সময় লাগে, আর এই মাছের পোনাগুলো একটু সময় কম লাগে। যারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে এই মাছের পোনা কি অন্য মাছের সাথে কি চাষ করা যাবে কি না, আপনি চাইলে অন্য যে কোনো মাছের সাথে এই মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন। দেখা যাচ্ছে অন্য কাপ জাতীয় মাছের পোনা যেভাবে পুকুরে মিলিয়ে দেন, শতাংশ হিসাব করে দেন, তো এই মাছের পোনাগুলো অন্য মাছের সাথে যা শতাংশ হিসেবে মিলিয়ে দিবেন। যেমন 200-250 পিস করে অন্যান্য মাছ যেমন দেন, রুই, কাতল, সিলভার, বিকেট, কালীবাস, গুনিয়া, তার পাশাপাশি এই মাছের সংখ্যাও গণনা করে রাখলেই হবে। যারা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা চাষ করে থাকেন তারা এই মাছের পোনার পাশাপাশি আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন। যেমন প্রতি শতাংশে 50টা, 20টা, 30টা, 100, 150 আপনাদের চাহিদা অনুযায়ী মাছের পোনাগুলো পুকুরে মজুত করে থাকবেন। আর এই মাছগুলো 5 থেকে 6 মাসে আমরা যতটুকু জানি বা আমরা যেগুলো মাছের থেকে ডিম উৎপাদন করা, প্রতিটি মাছের ওজন 2.5 থেকে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম সাইজের। তো ছোটো ও বড়ো সাইজের মাছের পোনার জন্য আপনারা যোগাযোগ করে মাছের পোনা নিতে পারেন। তথ্য ও পরামর্শ জানতে হলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।